অ্যাডভোকেট সায়েম খান, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরই বাংলাদেশ, সেটা খাদ্যে মূল্যস্ফীতিতে, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা কিংবা তালেবান শাসিত আফগানিস্তান খাদ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। এছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ ও ভারতের খাদ্য মূল্যস্ফীতিও এক অঙ্কের ঘরে রয়েছে। তবে বিপরীত চিত্র বাংলাদেশ ও পাকিস্তানের। দেশ দুটির খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্ক ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও বিশ্বব্যাংকের ফুড সিকিউরিটি আপডেট প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। আমাদের অবস্থা এমন কেন? সায়েম খান, 2 মিনিট। আপনি খাদ্য মূল্যস্ফীতি নিয়ে যে কথাটা বলেছেন এটা সত্য। খাদ্য মূল্যস্ফীতি আমাদের সার্বিক মূল্যস্ফীতি গড় এপ্রিল মাসে কমে আসলেও আমাদের খাদ্য মূল্যস্ফীতি এটা বেড়েছে। এটাকে অগ্রগণ্য হিসেবে দেখে আপনি যদি দেখবেন যে আমাদের প্রস্তাবিত বাজেট নিয়ে যে পরিকল্পনা আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে গিয়েছিলেন, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে এই মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এবং মূল্যস্ফীতি চাপ যাতে নিম্ন আয়ের মানুষের উপর না পড়ে সেক্ষেত্রে সামাজিক সুরক্ষা বলয়ের যারা ভাতাভোগী সেই ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধির সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এখন দেখেন মূল্যস্ফীতি করোনা অতি মহামারীর পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এরপরে হুতি বিদ্রোহীদের দমনে লোহিত সাগরে আগ্রাসন এবং ইরান ইসরায়েল বা ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন, এর ফলে সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়েছিল, কিন্তু সেই মূল্যস্ফীতি কমে এসেছে। সেসব জায়গায় মূল্যস্ফীতি কমে এসেছে। আপনি যদি দেখেন যে ইউরোপে স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি থাকে 1-2, সেটা কিন্তু 2 অঙ্কের ঘরে ছাড়িয়েছে, কোথাও 20-22% হয়েছে। সেটা থামাতেই হচ্ছে। আপনি বলেছেন সারা বিশ্বে মূল্যস্ফীতি। আমি কিন্তু দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ কথা তো আমরা যুদ্ধের পর থেকে বহু শুনেই আসছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই আপনারা এইভাবে করে বলেন বা বলতে চেষ্টা করেন। আমি কিন্তু দক্ষিণ এশিয়ার সিচুয়েশনটা আপনাকে বললাম। জি, এই যুদ্ধের প্রভাব তো দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের উপরেই পড়ার কথা। দেখেন আমাদের অবস্থা পাকিস্তানের পরই আমাদের অবস্থা, আর সবাই ভালো, আমাদের চেয়ে ভালো করছে। ইভেন শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কা নিয়ে এত কথা, তাদের মূল্যস্ফীতির অবস্থাও আমাদের চেয়ে, আমাদের কন্ডিশনের চেয়ে বেশ ভালো। এখানে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। একটা হলো আমাদের দেশটা আমদানি নির্ভর, এবং আপনি যখন আমদানি নির্ভর থাকবেন তখন আমদানি করতে গেলে আপনার যে আমদানি ব্যয়, এই আমদানি ব্যয়টা আপনার উপরে এসে পড়বে, এবং তখন বাইরের যে চাপটা, সেই চাপটা আমাদের এখানে মূল্যস্ফীতির শুরু হয়েছে পরে। আপনি দেখবেন যে ইউরোপে যখন মূল্যস্ফীতি অনেক বেশি ছিল বা অন্যান্য দেশে মূল্যস্ফীতি অনেক বেশি ছিল, পরে আমাদের এখানে মূল্যস্ফীতি শুরু হয়েছে।